হ্যালো সবাইকে, আজকে আবার একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি। আর এইটা বলতে গেলে আমার মনের মতো একটা এই বছরের সেরা দুর্গাপুজোর মা মেয়ে কম্বো করেছি। হ্যাঁ, আনারকলি করতে দিয়েছিল দিদি, আর অর্ডারটা রিয়াদির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য এবার পুজোর অর্ডারটা পুজোর জন্য রাখেনি, অনুষ্ঠানের জন্যই করতে দিয়েছে। মা মেয়ের জন্য একটা স্পেশাল কম্বো তৈরি হবে, আর দাদার জন্য একটা হালকা কাজের পাঞ্জাবি তৈরি করতে হবে। সেটা এটার মতো একদম কম্বো না হলেও চলবে, কিন্তু মা মেয়েরটা একদম কম্বো চাই। তো ভাবলাম সেরকমই একটা করে দিই। আর ওর জন্য সেই ছোট্টবেলা থেকে আমি কাজ করছি, মানে ও যখন প্রথম নেয় আমার কাছে, তখন ও 6 মাসে অন্নপ্রাশনের লেহেঙ্গা নিয়েছিল। প্রথম করা আমার লেহেঙ্গা ছিল ওর কাছে। তারপর প্রচুর মানে অনেকগুলো নিয়ে নিয়েছে, প্রায় 7-8টা মতো মানে হয়ে গেছে এক দুদিনে। তো সেইগুলো এবার পুজোরটা এখন নিয়ে নিয়েছে। এরপরে এখনও আরও কিছু অর্ডার আছে, যেটা জানুয়ারি মাসের জন্য দিয়ে রেখেছে। এবার তোমাদের অনেকেই ধারণা যে আমরা তো হোয়াটসঅ্যাপ করি, আমরা কেন অর্ডার দিতে পারি না, অথচ এরকম তোমরা পরপর করতে দেখো। এবার যারা জানে, আমার কাছে যারা অর্ডার দিয়েছে আগে, তারা জানে কীরকমভাবে অর্ডারটা দিতে হয়। মানে দিদি এখনই অর্ডার দিয়ে দিয়েছে জানুয়ারি মাসের জন্য, তো আমার তো একটা করতেই হবে না, তো সেখানে আমার কিছু করার নেই। এবার দিদি যদি বলতো যে এখন না বলে যদি বলতো আমাকে ডিসেম্বরে জানুয়ারি অর্ডার দিত, আমি করে দিতে পারতাম না। সে যতই আমার পুরনো কাস্টমার হোক, যতই আমার যাই হয়ে যাক, কারণ সবাই আমার কাছে সমান। তো যেভাবে অর্ডার দেবে সেভাবে অর্ডার রেডি হবে। যদিও আমি লেট চলছি, এখনও বলছি আমি লেট চলছি, কিন্তু তা সত্ত্বেও যেরকম আমার অর্ডার ফেলেছে সবাই, আমি সেরকমই বার করছি। এমন নয় লেট হয়ে গেছে বলে পেছনে অর্ডার আর কেউ বার করে দিচ্ছি। যেরকম অর্ডার বেরোবে সেরকম অর্ডারই নেওয়া আছে আমার। তো দেখো, এইটা হচ্ছে আগেরটা হয়ে গেছে মেয়েরটা, এবার হচ্ছে রিয়ার দিতটা তৈরি হচ্ছে, ওটাও আনারকলি। সবই কিন্তু বটল গ্রিন কালারটা আমি চুজ করেছি, কারণ অলরেডি লাল, হলুদ, নীল, টার্কিশ ব্লু সব হয়ে গেছে, ওর সাদা সেটাও হয়ে গেছে। আমি বললাম তাহলে এটা কাজ করো, তুমি এই বটল গ্রিন কার্ডটা নাও, এটা কাজ করলে ভীষণ সুন্দর লাগছে। তাহলে ঠিক আছে, আমাকে তাই করে দাও। ওর তো কোনো ডিজাইন কিচ্ছু থাকে না, সবই আমার পরে ছেড়ে দেয়, বাজেটও কিছু বলে না, সেটাও আমার পরে ছেড়ে দেয়। তো আমি আমার মন মতো কাজ করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তোমরা যদি এরকম পারচেস করতে চাও ডিসেম্বর মাসের জন্য, তবে অবশ্যই সেপ্টেম্বর মাসের 25 তারিখের পর তোমরা বুকিং করতে পারবে। এখন সমস্ত বুকিং ক্লোজ আছে, তোমরা এখন বুকিং করতে যেও না, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারবো না, কারণ এখন প্রচণ্ড কাজের চাপ। তো একটা সবাইকে রিপ্লাই দিতে গেলে আমার একজনের পক্ষে 15-20 মিনিট সময় লেগে যায়। তো সেই জন্য এখন যেহেতু আমি অর্ডার নিচ্ছি না, তো তোমরা বেকার আমাকে অর্ডার দেওয়ার জন্য অর্ডার প্লেস করো না। হ্যাঁ, প্রাইস জানে তোমরা জানতেই পারো, আমি সেটা বলে দেবো, কিন্তু অর্ডার দেওয়ার জন্য অনেক কিছু লাগে, সাইজ লাগে, তারপরে রং লাগে, কীভাবে কোন দিকে বাটন নেবে, বা এটাই বাজেট সেটা সেই বাজেট, এটা করলে কম বাজেটে হয়ে যাবে, তো সেটা অনেক কথা বলতে হয়। সেই জন্য সেইটুকু টাইম আমার এখন হাতে নেই। মোটামুটি পুজোর অর্ডারটা কিছুটা আমার হাতটা খালি হয়ে যাক, তারপর আমি আবার অর্ডার নেওয়া শুরু করবো। মোটামুটি ধরে রাখো 25শে সেপ্টেম্বরের পর কি অক্টোবরের ফার্স্ট উইকে আমি ডিসেম্বর মাসের জন্য বুকিং নেব। নভেম্বরে অবধি বুকিং পুরো ক্লোজ হয়ে গেছে। তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার কিন্তু করতেই হবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, নিজের জন্য একটা বানিয়েছিলাম, সেটা কবে তৈরি হবে জানি না। আগের বছর দুর্গাপুজোর সময় বানিয়েছিলাম, এবছর দুর্গাপুজো চলে যাচ্ছে, কিছুই বানানো হয়নি, কিছুই কিনিনি আমি। তো তোমরা বলো কেমন হয়েছে। পরে দেখেছি যে রিয়াদির ওড়নাটায় ডট কলকাটা হয়নি, ওটা আমি পরে করে দিয়েছি। আর যেহেতু তাড়াহুড়ো ছিল সেজন্য আর পরে ভিডিওটা শ্যুটটা আমার করা হয়নি। তো ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা বলো। আর এটা এখনও কিন্তু আয়রন হয়নি, মানে এটাও বেরোবে, এটা আয়রন হয়নি। আর যেখানে যেখানে তোমরা সাদা সাদা স্পট দেখছো ওগুলো কিন্তু সব ঢাকা পড়ে যাবে। এটা জাস্ট রেডি করে তোমার ছবিটা দেখিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আয়রন করে বার করে দিয়েছি। তো চলো, টাটা।